আকাশে এখনো চাঁদ ওঠে নাই, মানে বলছিলাম জামাত শিবির বিপি নির্বাচনের পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, ঢাকা শহরে আনাচে কানাচে জামাত শিবিরের চাকমাপন্থী আপনি স্ক্রিনে অলরেডি দেখতে আছেন। একজন বৃদ্ধ বাবাকে, বয়স্ক বাবাদেরকে সেই বিপি নির্বাচনের পরবর্তীতে তারা একের পর এক গরিব অসহায় মানুষদেরকে এভাবে নির্যাতন করতে আছে। আবার সেগুলো সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকারে তারা পোস্ট করতে আছে। বাংলাদেশের সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা আপনারা অনেকে বড় লোক আছেন, যাদের অর্থ নাই, যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই, তারা এই দুঃখটা বুঝবে। যাদের ঘর বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, দেশে বিদেশে বাড়িঘর আছে, তারা এই দুঃখটা বুঝবে না। গরিব অসহায় মানুষেরা যখন কোনো জায়গা স্থান পায় না, তারা বাধ্য হয়ে রাস্তার পাশে ঘুমায়। অন্তত মানুষ বাঁচতে হলে একটু ঘুমানোর প্রয়োজন আছে। ঘর না থাকার কারণে তার রাস্তার এক পাশে, এক কিনারায় তারা জীবনযাপন করে, রাতে ঘুমায় একটু নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য। তাদের পেটে খাবার নাই, তাদের ঘর নাই, তাদের থাকার জায়গা নাই, আর এগুলো থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তাও আবার লাঠিচার্জ করা হচ্ছে। স্ক্রিনে আপনারা সেই ভিডিও চিত্র দেখতেছেন। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের সাধারণ জনগণ যারা গরিব অসহায় মানুষগুলো আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখনো সময় আছে এই বাংলার মাটিকে রাজাকার মুক্ত করেন। কারণ এরা হচ্ছে পাখি প্রেমিক। তারা চায় না এই বাংলার মানুষ ভালো থাকুক, তারা চায় না এই বাংলার সাধারণ জনগণ একটু শান্তিতে একটু ঘুমাক। তাদের পেটে নাই খাবার, তারা রাস্তার পাশে একটু ঘুমাচ্ছে, সেটাও তারা শান্তিতে ঘুমাইতে পারতেছে না। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।